আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে থেকে আমরা প্রজেক্ট বেস ডেভেলপমেন্ট শুরু করব। তো এর আগের ভিডিওতে আমি একটা পার্পল অ্যাডমিন টেমপ্লেট দেখিয়েছিলাম, যেটা আমরা অ্যাডমিন প্যানেল অর্থাৎ ব্যাকএন্ডে ইউজ করব। এবং আমরা আরেকটা টেমপ্লেট দেখিয়েছিলাম, সেটা হচ্ছে জব ফাইন্ডার। এইটা হচ্ছে আমাদের মেইন সাইট, যেটা ইউজার দেখবে। আমরা মূলত এই সাইটটা ডেভেলপ করব এবং আমরা ব্যাকএন্ডে ইউজ করব হচ্ছে এই এইচটিএমএল টেমপ্লেটটা। তো দুইটাই হচ্ছে ফ্রি, যেটা আমি ডাউনলোড করে নিয়েছি। আমি সোর্স ফাইলটা গিটে পুশ দিয়েছি আগের ভিডিওতে। ডিসক্রিপশনে গিটহাবের লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে যদি কারো এইচটিএমএল প্যানেলগুলো দরকার হয়, এইচটিএমএল অ্যাডমিন প্যানেল বা এইচটিএমএল টেমপ্লেটটা দরকার হয়, ওইখান থেকে ক্লোন করে নেবেন। তো চলুন আমরা প্রজেক্ট ডেভেলপমেন্টে চলে যাই। আমি একবারে ব্ল্যাঙ্ক ভিজুয়াল স্টুডিও নিয়েছি। এখানে সলিউশনে যদি যাই, আমি দেখবো যে সলিউশন ফাঁকা, কোনো কিছু নেই, যেহেতু আমরা একবারে ইনিশিয়াল লেভেল বা স্ক্র্যাচ থেকে এই প্রজেক্টটা ডেভেলপ করব। তো আমরা শুরুতেই হচ্ছে যেটা করব, ফাইল নিউ প্রজেক্ট অর সলিউশন। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট বা সলিউশন, ব্ল্যাঙ্ক নামে একটা ফাইল আছে, আমরা যদি দেখি ব্ল্যাঙ্ক সলিউশন, আমরা এই ব্ল্যাঙ্ক সলিউশনটা ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক সলিউশন কেন? আমরা যেহেতু এখানে রিপোজিটরি ডিজাইন প্যাটার্ন অ্যাড করব এবং যদি সম্ভব হয় আমরা এন্টায়ার আর্কিটেকচার ইউজ করব, এই জন্য আমরা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে ভাগ করব আমাদের প্রজেক্টের। যার কারণে আমরা সলিউশনটা আলাদা নিচ্ছি, ডিরেক্টলি এমভিসি প্রজেক্ট নিচ্ছি না। তাহলে আমি এখান থেকে কি করব, ব্ল্যাঙ্ক সলিউশন নিলাম এবং এইখানে আমি সলিউশনের নাম দিব হচ্ছে জব ফাইন্ডার অ্যাপ্লিকেশন। ওকে, এটা হচ্ছে আমার সলিউশন ফাইলের নাম। এখন আমি কি করব, এখান থেকে ক্রিয়েট দিব। এখন যদি আমি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, তাহলে দেখব যে আমার এখানে একটা সলিউশন ক্রিয়েট হয়ে গেছে, জব ফাইন্ডার অ্যাপ্লিকেশন, যেটার এক্সটেনশন হচ্ছে SLNX। অথবা আমি চাইলে এখান থেকে ওপেন টার্মিনাল করে আমি ডটনেটের যে CLI আছে, এই CLI দিয়েও সলিউশন ক্রিয়েট করতে পারি। তাহলে আমি CLI দিয়ে কিভাবে সলিউশন ক্রিয়েট করব, আমি লিখব ডটনেট নিউ SLN। আমরা SLN দিয়ে সলিউশন বুঝি। এখানে আমি দিব হচ্ছে এন দিয়ে বোঝাবে নিউ, এরপরে থাকবে সলিউশনের নাম। তাহলে আমি দিলাম মাই ফার্স্ট সলিউশন। কেউ যদি চায় সেইভাবে সলিউশনটা ক্রিয়েট করে নিতে পারবে। ওকে, তাহলে আমি দেখবো যে এখানে আরেকটা সলিউশন ফাইল ক্রিয়েট হয়েছে, মাই ফার্স্ট সলিউশন। এই সলিউশন ফাইলটা কি, আমরা জানি আমাদের এই ফোল্ডারের ভিতরে, এই সলিউশনের ভিতরে আমরা অনেকগুলো প্রজেক্ট অ্যাড করতে পারবো, যেগুলো আমি যদি সলিউশনটা একটু এখান থেকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড করি বা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, তাহলে আমি দেখব সলিউশনের মধ্যে এখানে কিছু XML ট্যাগ আছে, যেই ট্যাগগুলোর মধ্যে মূলত এই প্রজেক্টের সবকিছু অ্যাড করা থাকে। ওকে, এখন আমি চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। আমার এখানে হচ্ছে মাই ফার্স্ট সলিউশন, এটা দরকার নেই। আমি চলে যাব ভিজুয়াল স্টুডিওতে এবং ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমি সলিউশনের রাইট বাটন ক্লিক করব, অ্যাড নিউ প্রজেক্ট। এখন আমি এখান থেকে নিব হচ্ছে এমভিসি, ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার। ওকে, এরপর আমি কি করব, নেক্সট। এখন আমার যে প্রজেক্ট ফাইল, যেহেতু আমার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জব ফাইন্ডার, আমি প্রজেক্ট ওয়েব যে প্রজেক্ট, এটার নাম দিলাম হচ্ছে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ। ওকে, তাহলে এটা আমার কি প্রজেক্ট, ওয়েব অ্যাপ, এবং আমার প্রজেক্টের নাম হচ্ছে জব ফাইন্ডার। এই কারণে আমি জব ফাইন্ডার ওয়েব অ্যাপ দিলাম। এখন আমি কি করব, এখান থেকে করব নেক্সট। নেক্সট করার পরে আমার যে ডটনেটের ভার্সন সেটা আমি দিব। আমি যদি ডকার ইউজ করি, আমি ডকারের জন্য সেটিংস এখান থেকে দিয়ে দিব, যেখানে এনেবল কন্টেইনার সাপোর্ট। তো এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো বা অন্য একটা ভিডিও সিরিজে আমরা ডকার নিয়ে কথা বলবো। এখন আমি দিব হচ্ছে .NET 10 লং টার্ম সাপোর্ট। ওকে, অথেন্টিকেশন টাইপ আমরা দিব না, আমরা উইন্ডোজ অথেন্টিকেশন বা অন্য কোনো অথেন্টিকেশন টাইপ আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় দিব না। আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব, দিলে আমার এই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি ফোল্ডারে যাই, আমি গিয়ে দেখব জব ফাইন্ডার, যে আমার যে সলিউশন ফোল্ডারটা ছিল, আমি যদি এটা একটু রিফ্রেশ করি, এখানে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, যার ভিতরে আমার যে সলিউশনের ভিতরে যে আমার প্রজেক্ট, এখানে যা যা দেখাচ্ছে www রুট কন্ট্রোলার মডেল ভিউ সবগুলো আমার এখানে আছে। ওকে, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি এই যে ডিফল্ট টেমপ্লেট এটা দেখতে পারবো। আমরা এই জিনিসগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছি,
তারপরে সেটা আবার রিকভার করলাম বা রিপিট করলাম যাতে মনে পড়ে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইডের যে এইচটিএমএলটা আছে এই টেমপ্লেটটা আমরা অ্যাড করব। তাহলে এই টেমপ্লেটটা কিভাবে অ্যাড করব, এটা যদি আমি একটু ভিএস কোডে ওপেন করি, সেটা হচ্ছে এই হচ্ছে আমার ভিএস কোড। আমি পুরো প্রজেক্ট এইচটিএমএলটা এখানে ওপেন করেছি। তো এটা ভিএস কোডে ওপেন করার পর দেখবো যে index.html একটা ফাইল আছে, এবং আমি যদি যাই, আমি যদি এই ফোল্ডারে যাই, আমি এইভাবে ফোল্ডারগুলো দিয়েছি, একটা হচ্ছে পার্পল অ্যাডমিন, একটা হচ্ছে জব ফাইন্ডার। তো আমি যদি জব ফাইন্ডারে যাই, এখানে দেখবো যে এইচটিএমএল ফাইলগুলো আছে এবং অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে, যে অ্যাসেটস এর ভিতরে আমার সিএসএস জাভাস্ক্রিপ্ট সবগুলো আছে। তো এখন আমি যেটা করব, এই অ্যাসেটস যে ফোল্ডারটা আমার মূলত যেটা এসসিএসএস, এটা সম্ভবত লাগবে না, আমি একটু দেখি, কারণ এটা হচ্ছে বিল্ডের জন্য এরা লিখেছে, যেটা গাল্প ফাইল দিয়ে বিল্ড করে। আমরা যদি নোড.জেএস নিয়ে কাজ করি তাহলে বুঝবো এই জিনিসটা। তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে, এখান থেকে আমি যদি আবার ব্যাকে যাই, এই ফোল্ডারের রাইট বাটন ক্লিক করে যাদের ভিএস কোড দেওয়া থাকে তারা হচ্ছে ওপেন উইথ কোড করলে এটা পাবে, অথবা যদি না থাকে, এটা যদি তাদের যদি ভিএস কোডে এই জিনিসটা শো না করে, অনেক সময় ভিএস কোড ইনস্টল করার সময় এটা চেক করে দেয় না অনেকে, সেই ক্ষেত্রে এই টার্মিনাল ওপেন করে জাস্ট কোড ডট দিলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখন আমি ফুল এইচটিএমএলটা এখানে ওপেন করেছি। এখন আমি যেটা করব, এইখান থেকে আমি যদি একটু যাই, আমি এই হেডার পার্টটা এবং ফুটার পার্ট যেটা আছে এটা আমি লেআউটে নিয়ে আসব। ওকে, আমি এখন এই কাজটা আগে করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন আমি যাব হচ্ছে কন্ট্রোলারের ভিতরে, এটা হচ্ছে আমার হোম কন্ট্রোলার, সরি, আমি যাব হচ্ছে শেয়ারের ভিতরে লেআউট। আমরা জানি লেআউটের ভিতরে আমাদের হেডার এবং ফুটার আছে। ওকে, এখন বাই ডিফল্ট এখানে বুটস্ট্র্যাপের কিছু জিনিস আছে, এগুলো আমরা পরে চেঞ্জ করব। আমরা আগে এইচটিএমএল এর যে মার্কআপ সেটা নিয়ে আসি। তাহলে আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার প্রিলোডার। প্রিলোডার হচ্ছে এটা কখন দেখাবে, আমি যদি একটু রিফ্রেশ করি, এটা যদি রিফ্রেশ করি, এই যে এটা হচ্ছে আমার প্রিলোডার। তো অনেকে প্রিলোডার দেখায়, অনেকে প্রিলোডার সাইডে রাখে না, এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো আমাদের টেমপ্লেটের সাথে যেহেতু প্রিলোডারটা আছে, আমরা নিয়ে আসি, আমরা পরে এটা চাইলে রিমুভ করে দিব। ওকে, এই প্রিলোডারটা আছে হচ্ছে আমার বডির পরে। তো আমি প্রিলোডার যেটা সেটা নিয়ে আসলাম। আমাকে দেখতে হবে যে আমি ট্যাগগুলো কোথা থেকে শুরু করছি কোন পর্যন্ত, এখানে সেকশনগুলো ভাগ ভাগ করা আছে, প্রিলোডার স্টার্ট, প্রিলোডার এন্ড। ওকে, এখন আমি নিয়ে আসবো হচ্ছে হেডার, যে হেডারের সেকশনটা সেটা আমি এখন এখান থেকে হেডারটা কপি করি। হেডারটা কপি করে আমি দিব হচ্ছে প্রিলোডারের পরে। আমার এখানে কি আছে, এইচটিএমএল এর হেডার বা যা কিছু আছে এগুলো আমার দেখার দরকার নেই, এগুলো আমি এখান থেকে অফ করে দিলাম। ওকে, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা আবার রিবিল্ড দেই, তাহলে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এই টেমপ্লেটের যে মেনুগুলো ছিল, হোম, ফাইন্ড জব, অ্যাবাউট আস, পেজ, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু স্টাইলটা, আমার হেডারের যে স্টাইল, এই জিনিসটা ঠিক নাই। এর কারণ কি, আমি যদি এখানে যাই, আমি যদি এর হেড ট্যাগটা দেখি, হেড ট্যাগে দেখবো যে এইখানে কিছু সিএসএস আছে যেগুলো আমি নিয়ে আসিনি। তো আমি যেটা করব, এই সিএসএস এর যে ফাইলগুলো এগুলো কপি করে নিয়ে যাব, অর্থাৎ এইখানে যে সিএসএস গুলো আছে এইগুলো আমি এখানে হেড ট্যাগের মধ্যে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমার হেড ট্যাগ। এখানে বুটস্ট্র্যাপ min.css আছে, এটা আমাদের এখানে নাই। আমি যদি এখানে দেখি, এখানেও একটা বুটস্ট্র্যাপ min.css আছে। তো এইখানে যেটা আছে আমরা সেটা ইউজ করব, যেহেতু এই থিমের সাথে ভার্সনের অনেক ব্যাপার স্যাপার থাকে। বুটস্ট্র্যাপ অনেক থিমে বুটস্ট্র্যাপ 4 ইউজ করে, অনেক থিমে বুটস্ট্র্যাপ 5 ইউজ করে। তো ভার্সন যাতে মিসম্যাচ না হয়, এই জন্য যেই ভার্সনটা আছে আমি সেই ভার্সনটাই নিয়ে আসলাম। এখন এখানে যদি দেখি অ্যাসেটস, তারপর সিএসএস বুটস্ট্র্যাপ। এখন এই অ্যাসেটস আমি যদি ফোল্ডারে যাই, আমি দেখবো এখানে একটা অ্যাসেটস ফোল্ডার আছে, এইচটিএমএল এর সাথে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে। এই অ্যাসেটস ফোল্ডারটা আমি কি করব, অ্যাসেটস ফোল্ডারটা আমি www রুটের ভিতরে দিয়ে দিব। তাহলে আমি যেটা করব, এই অ্যাসেটস ফোল্ডারটা এখানে ক্লিক দিয়ে ধরে নিয়ে আমি www রুটের ভিতরে দিয়ে দিব। তাহলে আমি অ্যাসেটস ফোল্ডারটা নিয়ে আসলাম, www রুটের মধ্যে দিয়ে দিলাম। ওকে, আমি যদি এই অ্যাসেটস ফোল্ডারটা এখানে দিয়ে দেই, এই অ্যাসেটস গুলো কি আমার পাবে? এই অ্যাসেটস গুলো পাবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ডটনেটের জন্য, ডটনেট যে ফাইলগুলো চিনে, হয়তো এটা হোম পেজে কাজ করতে পারে, কিন্তু যখন অন্য পেজে যাবে তখন কিন্তু এইগুলো কাজ করবে না। আমি দেখি আমার এখানে লোডার চলে এসেছে, লোডারটা আর হাইড হচ্ছে না।
আমি লোডারটা একটু অফ করে রাখি। লোডার হাইড না হওয়ার কারণ হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট গুলো নিয়ে আসিনি। লোডারটা শো হাইড হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে। তো যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট গুলো নিয়ে আসিনি, যার কারণে লোডারটা শো হয়েছে কিন্তু এরপর আর হাইড হচ্ছে না। তাহলে আমি লোডারের কোডটা অফ করে রাখলাম। ওকে, এখন আমি দেখবো যে আমার এই যে হোম পেজের যে ডিজাইন সেটা বা আমার যে হেডারের ডিজাইনটা মোটামুটি চলে এসেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে সিএসএস গুলো, এইগুলো যদি আমি এইভাবে রাখি, তাহলে যখন একটা কন্ট্রোলার হোম পেজ থেকে আমি অন্য একটা কন্ট্রোলারে যাব বা অন্য একটা পেজে যাব, তখন এগুলো কাজ করবে না। তাহলে কি করতে হবে, এটা রুট ডিরেক্টরিটা চিনায় দিতে হবে। এটা হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস অল্টার একসাথে চাপ দিই, দিয়ে যদি আমি নিচের দিকে যাই, আচ্ছা এটা হচ্ছে নতুন ভার্সনে, ভিজুয়াল স্টুডিও নতুন ভার্সনে মেবি শর্টকাটটা চেঞ্জ আছে, এটা আমাকে ঠিক করে নিতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমি অ্যাসেটস গুলো, এই যে অ্যাসেটস এর সামনে আমি রুট ডিরেক্টরি, আমরা জানি যে এটা দিয়ে হচ্ছে ডটনেটে বেজ ইউআরএল বোঝায়, এই জিনিসটা আমরা অ্যাড করে দিব। ওকে, এখন এরপরে যেটা করব, প্রিলোডারটা হাইড হচ্ছিল না, আমি প্রিলোডারটা অফ করে রেখেছিলাম। আমি এখন এটা কমেন্ট আউট ছিল, এটা ওপেন করে দেই। এখন আমি যেটা করব, আমি যদি নিচে যাই একবারে এইচটিএমএল এর নিচে গিয়ে দেখবো যে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট আছে। তো আমি যেটা করব, এই জাভাস্ক্রিপ্ট গুলো কপি করব। এখানে আমার অনেকগুলো লাগবে না, যেগুলো লাগবে না এগুলো পরে ফেলে দিতে হবে। এবং আমি এখানে গিয়ে এই জাভাস্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দেব। আমি এই ফুটারটা বাদ দিয়ে দিলাম। ওকে, জাভাস্ক্রিপ্ট যখন এখানে আমি দিব, জাভাস্ক্রিপ্টের সামনেও আমার সেম কাজ করতে হবে, অর্থাৎ এইখানেও আমার এই যে অ্যাসেটস, এটা আমাকে রিপ্লেস করে দিতে হবে। যদি এটা না দেই, তাহলে এটা হয়তো লোকালি কাজ করবে, আবার সার্ভারে কাজ করবে না, সার্ভারে কাজ করবে আবার লোকালি কাজ করবে না, এরকম একটা ইস্যু আসতে পারে। অথবা যদি অন্য কোনো পেজে যাই, সেই ক্ষেত্রে আবার কাজ করবে না। এটা চাইলে আমরা একবারে রিপ্লেস করে দিতে পারি, কন্ট্রোল এফ দিয়ে। এইভাবে আমরা চাইলে কারেন্ট ডকুমেন্ট আমরা চাইলে একবারে রিপ্লেস করে দিতে পারি। এই যে 11 ফাইল একবারে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, আমি লোডারের যে এইচটিএমএল, এই যে লোডারের যে এইচটিএমএল, আমার লোডার আসছে। আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট গুলো দিয়েছি, আমার এই লোডারটা হাইড হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট কল হওয়ার পরে। এখন আমি যদি এই এইচটিএমএল গুলো দেখি, এখানে হচ্ছে কিছু জিনিস যেমন jQuery পপার, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য। মোবাইল মেনু, এটা হচ্ছে হেডারের যে মেনু, এটার জন্য। ভেন্ডর, এটা আমার লাগবে হচ্ছে অল জেএস কাস্টম প্লাগইন, সব প্লাগইন গুলো এখানে দিয়েছে। এখন যদি আমি নিচের দিকে আসি, এই জিনিসগুলো অর্থাৎ jQuery স্লিক স্লাইডার, তারপর হচ্ছে অ্যানিমেশন, এবং এই যে এখানে নিচের যে স্লাইডার গুলো আছে, এগুলো হচ্ছে এখানে কন্টাক্ট ডট জেএস, এই জিনিসগুলো হচ্ছে আমার কন্টাক্ট পেজের জন্য, এগুলো আমার হোম পেজে লাগবে না। আমি যদি একটু এখানে যাই, তাহলে দেখবো এই যে নিচের দিকে যদি যাই, এখানে হচ্ছে কন্টাক্ট পেজে যাই, যে কন্টাক্ট পেজের জন্য কিছু জেএস আছে, যেগুলো হচ্ছে এইখানে সবগুলো হোমের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি দেখবো যে অনেক অনেক থিম হচ্ছে পেজ ওয়াইজ কল করা থাকে, যেই জাভাস্ক্রিপ্ট গুলো লাগে এই জাভাস্ক্রিপ্ট গুলো শুধু ওই পেজের জন্য থাকে। আবার অনেক থিম হচ্ছে এটা সবগুলো একসাথে দিয়ে দেওয়া থাকে ফুটারে। এবং সিএসএস এর ক্ষেত্রেও সেম জিনিস হয়, যে অনেক থিমে হচ্ছে পেজ ওয়াইজ সিএসএস গুলো দেওয়া থাকে, আবার অনেক থিমে সব ইন্ডেক্সে বা প্রতিটা এইচটিএমএল এই দেওয়া থাকে। তো আমরা দেখবো যে কোন সিএসএস গুলো লাগবে, কোন সিএসএস গুলো লাগবে না। যেগুলো লাগবে না সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব। এবং প্রথমে আমরা যেটা করব, আমরা যে বেস্ট যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে আমরা শুধু এইচটিএমএলটাকে আলাদাভাবে যদি রিফাইন্ড করতে পারি, অর্থাৎ আমার যতটুকু পার্ট দরকার, যতটুকু সিএসএস দরকার বা জাভাস্ক্রিপ্ট দরকার, এইগুলো রেখে আমরা এইচটিএমএলটাই একবার কপি করে আরেকটা এইচটিএমএল ক্রিয়েট করে দেখব যে আমার সব ডিজাইন ঠিক আছে কিনা। ওকে, তাহলে এখন আমি যদি এখানে যাই, আমার মোটামুটি ডিজাইন ঠিক আছে। এখন যেটা করব, আমরা এইগুলো রিমুভ করব। তার আগে আমরা দেখি, এইখানে যেটা দেখি হচ্ছে রেন্ডার বডি, এবং এইখানে যেটা আমরা যদি একটু উপরে যাই, হেডারের পরে এটা হচ্ছে আমার হেডার, এটা আমি নিয়ে নিয়েছি। মেইন নামে একটা সেকশন আছে, অর্থাৎ মেইন। আমি এটা যেই রকম আছে, যদি আমি পেড থিম ইউজ করি, তাহলে এখানে যেই রকম আছে আমি সেম ভাবে ইউজ করব। যদি চেঞ্জ হয় কোনো ক্লাস, আমার যদি কাস্টম ক্লাস লাগে, সেটা আমি অ্যাড করব। কিন্তু আমি যদি কোনো ক্লাস মিস করি, সেক্ষেত্রে আমার ডিজাইন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পেইড থিম গুলাতে। ওকে, এখন এটা হচ্ছে আমার হোম পেজ।
আমি যদি এইচটিএমএল এ যাই, আমি যেই index.html টা নিয়ে কাজ করছি, এটাও হচ্ছে আমার এই ওয়েবসাইটের হোম পেজ, এবং এটা হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি সেটার হোম পেজ। ওকে, এখন আমি যাব কোথায়? এই হোম পেজে চেঞ্জ করার জন্য হোমের ভিতরে index.cshtml, এইখান থেকে আমার এই ওয়েলকাম টেক্সটটা দেখাচ্ছে, এটা আমরা জানি যে এখান থেকে ওয়েলকাম টেক্সটটা দেখায়। তো আমরা এটা ফেলে দিব, দিয়ে আমরা যেটা করব, এইখান থেকে যে হোম পেজটা আছে, এই হোম পেজের যেই সেকশনগুলো আমরা রাখবো ওই সেকশনগুলো নিয়ে আসবো, যে সেকশনগুলো আমরা রাখবো না ওইগুলো আমাদের নিয়ে আসার দরকার নাই। তো আমরা যেটা করব, আমরা ইনিশিয়ালি হচ্ছে ফুল ডিজাইনটাই রাখতে চাচ্ছি, তো আমরা হচ্ছে ফুল ডিজাইনটা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমরা ব্লগটা রাখতে চাচ্ছিলাম না, তো আমরা এটা পরে রিমুভ করব, বা এটা নিয়ে আমরা কাজ করব না, জাস্ট ডিজাইনের মধ্যে নিয়ে এসে রাখি। এখন আমরা এই পুরো জিনিসটা কপি করে আমাদের যে হোমের ভিতরে index.cshtml এটার মধ্যে নিয়ে এসেছি। ওকে, এটা হচ্ছে আমাদের হোম পেজের ডিজাইন। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, ওকে, এটা হচ্ছে আমার হোম পেজ, তার মানে আমার হোম পেজটা চলে এসেছে। এখন এখানে আমার কি আছে? হোম আছে, ফাইন্ড এ জব আছে, অ্যাবাউট আছে, পেজটা আমরা রাখবো না, কন্টাক্ট যেটা এটা রাখবো, পেজ আমাদের দরকার নাই, অ্যাবাউটটা রাখবো। এবং ফাইন্ড এ জবে যদি যাই, আমি এখান থেকে ফাইন্ড এ জবে যদি যাই, এটা মূলত হচ্ছে জব লিস্ট, এটাও আমরা রাখবো। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে যাব, এখান থেকে গিয়ে সরি আমাদের লেআউটে যাব, যেহেতু আমাদের মেনুগুলো থাকে হচ্ছে লেআউটে, আমরা লেআউটে থেকে যে পেজেস, যেটা এই পেজেসটা আমরা রিমুভ করে দিব, এবং বাকিগুলো আমাদের থাকবে। সেক্ষেত্রে রেজিস্টার থাকবে, লগ ইন থাকবে, এগুলো থাকবে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি, এইখানে যেটা এখানে হচ্ছে রেজিস্টার এবং লগ ইন বাটনের টেক্সট গুলো একটু ব্ল্যাক কালার হয়ে আছে, কিন্তু অরিজিনাল যে থিমটা এখানে হচ্ছে হোয়াইট কালার এবং রেড কালার, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাক্টিভ সেটা হোয়াইট কালার, যেটা ইনঅ্যাক্টিভ এটা হচ্ছে রেড কালার। আমরা এখন ইনস্পেক্ট এলিমেন্ট করে যদি দেখি এটা কেন এরকম হচ্ছে, তাহলে এটা বোঝা যাবে। জব ফাইন্ডার আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে একটা style.css লোড হচ্ছে, যেখানে কালারটা ফিক্সড করা আছে, যেখান থেকে এই কালারটা হচ্ছে ওভাররাইড হচ্ছে। তো আমরা যদি একটু যাই, আমরা যদি ব্রাউজারের কনসোল থেকে দেখি, তাহলে আমরা দেখব এই সিএসএসটা আসছে হচ্ছে জব ফাইন্ডার। আমরা যদি এখানে নিয়ে যাই, মাউস নিয়ে যাই, তাহলে আমরা দেখবো এটা আসছে হচ্ছে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ style.css। এখন এটা আসছে, এটা দেওয়া আছে কোথায়? এটা আসছে হচ্ছে এখান থেকে, যে জব ফাইন্ডার ওয়েব অ্যাপ style.css। এই জিনিসটা যদি আমরা সলিউশনে সার্চ করি, আমরা যদি এখানে সার্চ করি, আমরা এই ফাইলটা আসলে অ্যাকচুয়ালি খুঁজে পাবো না, আমরা দেখবো এটা শুধু বিনের মধ্যে দেখাবো, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হওয়ার পরে এই ফাইলটা ক্রিয়েট হবে এবং এই ফাইলটা এখান থেকে কল করা আছে। তাহলে এটাতে কি হবে? এই ফাইলটা যদি আমরা রিমুভ করে দেই, তাহলে এই ফাইলটা রিমুভ করে দিলে কিছু ইস্যু ক্রিয়েট করতে পারে। যদি আমরা ব্লেজর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, আমরা অনেকে জানি যে ডটনেটের আর একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ব্লেজর, যেটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট। তো এই ধরনের যদি অ্যাপ্লিকেশন হয়, আমরা যদি এই সিএসএসটা ডটনেটের যে বিল্ট ইন যেটা অ্যাপ্লিকেশন রান করার পরে বা বিনে যেটা কম্পাইল হয়, এটা যদি আমরা রিমুভ করে দেই, তাহলে অনেক কিছু, অনেক সময় স্টাইল বা অ্যানিমেশন অনেক কিছু মিস হয়। তো আমরা এটা ডিরেক্টলি রিমুভ করে দিব না, আমরা যেটা করব, আমরা যদি এখানে যাই, আমরা গিয়ে দেখবো যে এখানে একটা site.css নামে ফাইল আছে। আমরা এই site.css এর এক্সিস্টিং এগুলো বাদ দিয়ে দিব, এগুলো আমাদের লাগবে না। আমাদের কাস্টম যে সিএসএস এটা আমরা এখানে লিখবো। তাহলে এই বাটনের আমাদের ক্লাস আছে, বাটন হেড বাটন 1, হেড বাটন 2। তো আমরা যেটা করব, এই হেড বাটন 1 আমরা যদি দেখি যে হেড বাটন 1 এর একটা কালার দেয়া আছে। আমরা যদি এখানে যাই, প্রথম হচ্ছে রেজিস্টার, আমরা যদি রেজিস্টারে দেখি, এর কালার হচ্ছে হোয়াইট। তো আমরা যেটা করব, হেড বাটন 1 আমরা এখানে কি করব, এই হেড বাটন 1 এর মধ্যে আমরা লিখব হচ্ছে কালার #FFF। ওকে, কালার যদি আমরা #FFF দেই, তার মানে কি এটার কালারটা হবে হোয়াইট। তাহলে এইখানে যে সিএসএসটা ছিল সেটা ওভাররাইড হয়ে যাবে। এখন আমরা এই জিনিসটা কপি করব, কপি করে আমরা নিয়ে যাব হচ্ছে এখানে। আমাদের মার্জিনটার দরকার নাই, মার্জিন রাইট যেটা, এটা দরকার নাই। এবং সেম লগইনে যদি আমরা দেখি, লগইনেরটা হচ্ছে, আমরা যদি একটু যাই, এটার কালার এখানে কালার দেয়াই আছে, যেহেতু অন্য একটা বিল্ড যেটা সিএসএস বিল্ড হচ্ছে এটা ওভাররাইড করছে,
তো যেহেতু ওভাররাইড করছে আমরা এখানে লিখে দিব হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দিলে যেটা হবে এই সিএসএসটাই প্রায়োরিটি পাবে। তাহলে এখন যদি আমরা যাই, ওকে এটা কাজ করছে, কিন্তু এটা আবার যখন আমি হোভার করব, যদি এখানে যাই, এটা হোভার করলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি হোভারে যেটা করব, এটার হোভারের জন্য একটা সিএসএস আছে। আমি যদি দেখি, এটা আমি একটু উপরে উঠাই। ওকে, এর হোভারের সিএসএসটা হচ্ছে হোয়াইট। তাহলে এখন আমি যেটা করব, হেড বাটন 2, এটা যখন আমি হোভার করব বা অ্যাক্টিভ করব, তখন এর সিএসএসটা হবে হোয়াইট বা এফএফএফ। এখন আমি যেটা করতে পারি, এই জিনিসটাকে এখানে দিয়ে দিতে পারি কমা দিয়ে, তাহলে আমার দুইটা এক সিএসএস এ কাজ করবে এবং এটা আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, এখন যদি আমি যাই, এখন কালারগুলো ঠিক আছে। তাহলে আমাদের হোম পেজ মোটামুটি আমরা অ্যাড করে ফেলেছি। যে হোম পেজের যে জিনিসগুলো আছে আমরা সব জিনিসগুলো নিয়ে এসেছি। এখন আমাদের হোম পেজ বাদে পরের যে মেইন কাজ, সেটা হচ্ছে জব লিস্টিং পেজ। আমরা এই জব লিস্টিং পেজের জন্য একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, সেটা হচ্ছে জব কন্ট্রোলার। তাহলে এখন যদি আমি এখান থেকে এই ফাইলগুলো সব ক্লোজ করে দিই, আমি এখন যাব হচ্ছে আমার সলিউশনে। আমি সলিউশনে গিয়ে যেটা করব, আমার যে কন্ট্রোলার আছে, আমি যদি এখানে যাই www root, ওকে, কন্ট্রোলারে আমি একটা নতুন এমভিসি থেকে একটা কন্ট্রোলার অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড কন্ট্রোলার, এমভিসি কন্ট্রোলার, এবং আমি এটার নাম দিব হচ্ছে জবস। আমি ওইখানে যে নামটা আছে জব লিস্ট বা সামথিং, জব লিস্টিং, আমি জব লিস্টিং দিব না, আমি এটার নাম দিব হচ্ছে জবস। তাহলে এই জবসে গিয়ে আমি জবসগুলো সার্চ করব। ওকে, তাহলে আমি জবস একটা কন্ট্রোলার অ্যাড করলাম এবং এখান থেকে আমি ইন্ডেক্সে দিলাম হচ্ছে অ্যাড ভিউ, আমি রেজর ভিউ দিলাম। আমার লেআউট যেটা ডিফল্ট লেআউট, এখন আমি যে লেআউটটা চেঞ্জ করেছি এই লেআউটটাই থাকবে। এখানে ফার্স্ট টাইমে যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছি, এটা অনেক প্যাকেজ ইনস্টল করে নিবে, যে ডিজাইন প্যাকেজ এগুলো ইনস্টল করে নিবে, যার কারণে একটু সময় লাগে। তো ইনস্টল করার পরে হচ্ছে সে এই স্ক্যাফোল্ডেড আইটেমগুলো ক্রিয়েট করতে পারে। ওকে, ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে যদি আমি যাই, এই এইচটিএমএলটার নাম হচ্ছে জব লিস্টিং, এবং আমি যদি এখান থেকে যাই, এখানে গিয়ে দেখবো জব লিস্টিং নামে একটা এইচটিএমএল আছে। এটাতে আমি প্রিলোডার নিব না, হেডারে যা আছে এগুলো আমি নিব না, হেডারে নিব না। আমার হেড ট্যাগে যা আছে এগুলো আমি অলরেডি লেআউটের মধ্যে দিয়েছি। এবং মেইনের মধ্যে যদি আসি, আমি মেইনের মধ্যে এখানে স্লাইডার এরিয়া নামে একটা জিনিস আছে। আমি একটু দেখি এখানে স্লাইডার এরিয়া বলতে তারা হচ্ছে এই হেডারের পরে যে ব্যানার এরিয়াটা বা এই এরিয়াটাকে মনে হয় স্লাইডার এরিয়া বুঝাইছে এখানে। আমি যদি দেখি গেট ইওর জব, ইয়েস, এই সেকশনটাকে তারা স্লাইডার এরিয়া নিয়েছে। তো এখন আমি যেটা করব, এই স্লাইডার এরিয়াটা আমার মেইনের মধ্যে যা আছে আমি পুরোটাই নিয়ে যাব। তাহলে আমি এখান থেকে কপি করি, এখান থেকে সিলেক্ট করে আমি আসবো হচ্ছে যেখানে আমার মেইন শেষ হয়ে গেছে, এই পুরো জিনিসটা কপি করে আমি এখানে নিয়ে আসবো এবং এখানে আমি পেস্ট করে দিলাম। আমি এটার নামটা চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে জবস, ওকে, অথবা আওয়ার জবস বা ওপেন জবস। আমি যদি এখানে দেই হচ্ছে ওপেন জবস, তো আমার এই নামের সাথে কন্ট্রোলারের নামটা আমরা একটু মিলায় রাখার চেষ্টা করব। তো আমি যেহেতু এখানে জবস দিয়েছি, এখানেও জবস থাকলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা জব স্পেস। এখন যদি আমি এটা হচ্ছে স্টার্ট উইদাউট ডিবাগিং দেই, অথবা আমি যদি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, আমি জব স্পেসটা দেখতে পারবো। ওকে, আমি যদি এখান থেকে ফাইন্ড এ জবে যাই, এটা মূলত জব লিস্টিং এ নিয়ে যাচ্ছে। তো আমি যেটা করব, এখান থেকে হচ্ছে আমি যদি স্ল্যাশ দিয়ে লিখি জবস, তাহলে আমি দেখবো যে এই যে জব স্পেসটা এটা আমার চলে এসেছে এবং ডিজাইনটা মোটামুটি সেম আছে, ডিজাইনটা পুরোটাই সেম আছে, অর্থাৎ ডিজাইনের কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এখন আমার যেটা ফার্স্ট কাজ, সেটা হচ্ছে আমি এখানে এই মেনুগুলো লিঙ্ক করে ফেলবো, হোম, জবস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তাহলে আমি এই কন্ট্রোলারগুলো ক্রিয়েট করে ফেলি, অর্থাৎ এই কন্ট্রোলারগুলোতে আমরা পরে কাজ করব, কিন্তু আমরা কন্ট্রোলারগুলো ক্রিয়েট করে ফেলি। তাহলে আমরা এখানে কন্ট্রোলার ক্রিয়েট করব, হোম আমাদের আছে, আমাদের হচ্ছে লাগবে হচ্ছে অ্যাবাউট আস। আমি কেন কন্ট্রোলার ক্রিয়েট করব, আমি চাইলে হোম থেকেই সবগুলো ম্যানেজ করতে পারতাম, আমি কন্ট্রোলার ক্রিয়েট করব যেহেতু এটা হচ্ছে আমার একটা জবস ফাইন্ডার অ্যাপ্লিকেশন। তাহলে আমাকে ফোকাস রাখতে হবে আমার ইউআরএল গুলো কি হতে হবে, আমার ইউআরএল গুলো হতে হবে হচ্ছে এসইও ফ্রেন্ডলি। যার কারণে আমি এখানে কি করব, আলাদা আলাদা কন্ট্রোলার নিয়ে নিব, অ্যাবাউট আস এবং অ্যাড কন্ট্রোলার আমি নিব হচ্ছে কন্ট্যাক্ট আস। এবং আমার এখানে পরবর্তীতে অনেক কিছু ইমপ্লিমেন্টেশন আসতে পারে, যার কারণে আমি
সবগুলো আলাদা কন্ট্রোলারে নিয়ে গেলাম। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। অনেকে আরো অন্যভাবে করে, অনেকের কাছে যদি আরো আইডিয়া থাকে তারা অন্যভাবে হয়তো এই কন্ট্রোলার গুলো স্ট্রাকচার গুলো ডিজাইন করে। তো আমি এখানে দিব হচ্ছে কন্টাক্ট আস। তাহলে আমার মোটামুটি হচ্ছে এখানে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, জব ফাইন্ড, জব, এইগুলো আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যেটা করব, রেজিস্টার এবং লগ ইন এইগুলো হচ্ছে ক্রিয়েট করব। এগুলো আমার যাবে হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলারে বা অ্যাকাউন্ট কন্ট্রোলারে, অথবা আমি চাইলে লগ ইনের আলাদা কন্ট্রোলার নিতে পারি, রেজিস্টারের জন্য আলাদা কন্ট্রোলার নিতে পারি। তো আমি একটাই কন্ট্রোলার নিলাম, আপনারা যদি চান এটা আলাদা নিতে পারেন। একটা নিলাম যাতে আমার কাজ কম করা লাগে, আমি অ্যাকাউন্ট কন্ট্রোলার নিলাম। তো অ্যাকাউন্টের মধ্যে আমি রাখবো হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে লগ ইন। আমি এটা রাইট বাটন ক্লিক করে হচ্ছে অ্যাড ভিউ, রেজার ভিউ, আমি এটার নাম দিব হচ্ছে লগ ইন। আজকে আমার এই ভিডিওটাতে হয়তো মিউজিক আসতে পারে, কারণ হচ্ছে যে পাশে মিউজিক বাজছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি যাই লগ ইনের জন্য, আমরা হচ্ছে পার্পল অ্যাডমিনের যেটা, আমি যদি এখানে যাই ইউজার পেজেস পার্পল অ্যাডমিন লগ ইন, আমরা যদি এটা একটু দেখি যে এটার লেআউটটা কিন্তু আলাদা, অর্থাৎ এটা একটা ব্ল্যাঙ্ক লেআউটের মধ্যে মাঝখানে হচ্ছে লগ ইনটা ইউজ করেছে। তো আমাদের লগ ইনের জন্য আলাদা একটা পেজ লাগবে। তো আমরা যেটা করি, আমরা এইটা দিয়ে এই লেআউটের মধ্যেই লগ ইনটা করি, আমরা পরে লেআউটটা চেঞ্জ করে নিব। ওকে, এটা হচ্ছে আমার লগ ইন, এবং আমি আরেকটা নিব, লগ ইনটাকে কপি করি, লগ ইনটাকে কপি করে হচ্ছে আমি আরেকটা নিব, সেটা হচ্ছে রেজিস্টার। আমি এখানে দিব হচ্ছে রেজিস্টার, আমি দেব হচ্ছে অ্যাড ভিউ। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিজাইনটা আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমার যদি ফাংশনালিটি ঠিক থাকে, যেমন আমি চাচ্ছি যে আমার এই লগইন পেজটা লাইক বিডি জবস এর মতো হবে, বা অথবা আমার লগইন পেজটা, রেজিস্ট্রেশন পেজটা বিডি জবস এর মতো হবে, তাহলে আমি এই জিনিসটা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু আমার ব্যাকএন্ডে যে ফাংশনালিটি গুলো, এই জিনিসগুলো আমার ভালোভাবে লক্ষ্য করতে হবে যারা বিগিনার লেভেলে তাদের জন্য। তাহলে আমি কন্টাক্ট আসের জন্য একটা ভিউ ক্রিয়েট করে নিব, আমি ভিউগুলো আগে ক্রিয়েট করে নেই। ওকে, তো আমি সব ভিউগুলো ক্রিয়েট করে নিয়েছি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সব ভিউগুলো ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি আমি যাই, আমার যদি এইচটিএমএল এ যাই, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ, এটার নাম হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল। আমি যদি এখান থেকে যাই হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল এ, এটা হচ্ছে আমার অ্যাবাউট ডট এইচটিএমএল। আমার প্রিলোডার দরকার নাই, হেডার দরকার নাই, আমার মেইনের ভিতরে যা আছে এখান থেকে শুরু করে মেইন যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত আমার জিনিসগুলো লাগবে। এখানে আমার মেইন শেষ হয়েছে। এখন যদি আমি যাই ভিউ সলিউশন, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ, তাহলে অ্যাবাউট আসে যাব, এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, আমি এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস। এই পেজের নাম হবে হচ্ছে আমার অ্যাবাউট আস। এরপরে যেটা ছিল এটা হচ্ছে আমার কন্টাক্ট আস, এটা হচ্ছে কন্টাক্ট ডট এইচটিএমএল। আমি যদি যাই কন্টাক্ট ডট এইচটিএমএল, আমার হচ্ছে হেড, প্রিলোডার হেড এগুলো লাগবে না। এখানে আবার হচ্ছে মেইন নাই, স্লাইডার এরিয়ার মধ্যে কন্টাক্ট সেকশন নিয়ে নিয়েছে। তো আমি একটু দেখি, হ্যাঁ এখানে এটাই আছে। তো আমি স্লাইডার এরিয়া থেকে এটা কপি করে নিলাম, কন্টাক্ট সেকশন এই জিনিসটা আমি কপি করে নিলাম, এবং এটা আমি দিব হচ্ছে, আমি যদি এখানে যাই কন্টাক্ট আস, কন্টাক্টের মধ্যে, ওকে, আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি আমি পেজগুলো দেখতে পারবো, কিন্তু এই পেজগুলো হচ্ছে আমার কি করা নাই, লিঙ্ক করা নাই। তাহলে আমি যেটা করব, লেআউটে যাব, আমি এখান থেকে যাব কোথায়, লেআউটে, লেআউটে গিয়ে আমি এখানে লিঙ্ক করব। ওকে, প্রথমে আমার যেটা লিঙ্ক হবে সেটা হচ্ছে আমার হোম পেজের লিঙ্ক। এখানে আমি কি দিব, আমরা জানি এএসপি অ্যাকশন। ওকে, এটা আমরা ফাঁকা রাখলাম, এএসপি কন্ট্রোলার, এটা হবে আমার হোম। আমরা পরবর্তীতে এরিয়া ইউজ করব, আমরা অ্যাডমিন প্যানেলটা এরিয়াতে নিয়ে যাব, হয়তো নেক্সট ভিডিওতে আমরা এরিয়া দেখবো, অথবা এই ভিডিওতে যদি সময় হয় তাহলে আমি এখানে এরিয়া রাখবো হচ্ছে ব্ল্যাঙ্ক, ফাঁকা। ওকে, তাহলে আমার এই সেম লিঙ্কটাই হবে হচ্ছে আমার কোথায়, আমার এখানে যে হোম আছে আমি এখানেও সেম লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এটা কপি পেস্ট করে হচ্ছে পরেরগুলোতে দিয়ে দিচ্ছি। এখন এখানে যেটা, এটা আমি একটা কন্ট্রোলার নিয়েছিলাম সেটা হচ্ছে জবস, এবং এইখানে যেটা সেটা হচ্ছে আমার কন্ট্রোলার নাম, অ্যাকশন নাম হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এবং এটার কন্ট্রোলারের নাম হচ্ছে আমার কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, তো আমি এগুলো এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে আরেকটা আছে সেটা হচ্ছে রেজিস্টার এবং লগ ইন, এটাও আমি দিয়ে দিই। সেটা হচ্ছে রেজিস্টারের জন্য যাবে হচ্ছে আমার রেজিস্টার কন্ট্রোলারে, সরি অ্যাকাউন্ট কন্ট্রোলারে, আমি অ্যাকাউন্ট নাম দিয়েছি অ্যাকাউন্ট, আমার অ্যাকশন নেম হবে রেজিস্টার, এবং লগ ইনের জন্য আমার যাবে হচ্ছে কন্ট্রোলার হচ্ছে অ্যাকাউন্ট, লগ ইন অ্যাকশন ভিউ এর নেম হচ্ছে ইন্ডেক্স। ওকে, তো এই হচ্ছে আমার ডিজাইন। এখন যদি আমি রান দিই,
ওকে, এখন রান দেওয়ার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই div id ম্যাপ, এখানে আমার ম্যাপের এই জিনিসটাতে আটকাচ্ছে। এখানে সম্ভবত কোথাও @ দেওয়া আছে। আমি যদি একটু দেখি এরর লিস্টে গিয়ে যদি আমি দেখি, আমি ইয়েস, এখানে দেওয়া আছে কোথাও। এটা হচ্ছে আচ্ছা ম্যাপের লিংকে। তো আমরা ম্যাপের কোডটা হচ্ছে অফ করে রাখি। ম্যাপের কোডটা আমরা পরবর্তীতে যেটা করব, আমরা গুগল ম্যাপ থেকে আইফ্রেমটা নিয়ে এসে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ম্যাপের সেকশন। আমরা যেটা করব, এই স্ক্রিপ্ট থেকে এটা হচ্ছে আমরা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাপের কোডটা লিখবো। আমরা জাস্ট একটা h1 ট্যাগ দিয়ে রেখে দিই। h1 ট্যাগ দিয়ে আমরা লিখে দিলাম ম্যাপ গোজ হেয়ার, অর্থাৎ এখানে আমাদের ম্যাপটা শো করবে। ওকে, তাহলে আমরা এখানে লিংক করেছি, লেআউট দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা আবার বিল্ড দিলে বোঝা যাবে যে কোনো এরর আছে কিনা। অ্যাপ্লিকেশন বিল্ড হচ্ছে। ওকে, বিল্ড সাকসিড। এখন যদি আমি স্টার্ট উইদাউট ডিবাগিং দেই অথবা আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি একটু দেখি যে পেজগুলো ঠিকমতো কাজ করছে কিনা। আমি আছি হোম পেজে। ওকে, হোম পেজে আছি। আমি জব ফাইন্ডারে গেলাম, জবস, এরপরে আমি গেলাম হচ্ছে অ্যাবাউট আছে, অ্যাবাউট কন্ট্যাক্ট আস। অ্যাবাউটে বানানটা ভুল হয়েছে, কন্ট্যাক্ট আসে ইন্ডেক্স দেখাচ্ছে, তো এগুলো আপনারা চেঞ্জ করে নিন। হোম, জব, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আপনারা এই টাইটেলগুলো আপনারা বুঝতে পারছেন হয়তো কোথায় চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে যাই লেআউটে গিয়ে আমি দিলাম হচ্ছে এটার একটা টাইটেল দিলাম হচ্ছে লার্জেস্ট অনলাইন জব পোর্টাল ইন ঢাকা, এটা দিলাম। যদিও বিডি জব সবার উপরে, জাস্ট আমরা দেখার জন্য দিলাম। এবং এখানে ভিউ ডাটা ডট টাইটেলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এইখানে যেটা দিব লগ ইন রেজিস্টার, অথবা যদি আমরা এখানে যাই এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। আমরা এখানে যদি দেই অ্যাবাউট আস, আমি চেঞ্জ করে দিলাম অ্যাবাউট আস যদি দেই, সরি এটা হচ্ছে আমার, আমি যদি এখানে দেখি এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ। ইয়েস, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ। তাহলে আমার এটা বিটা বড় হাতের, এটা ছোট হাতের হবে, এবং এইটা হবে আমার কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস। ওকে, হ্যাঁ এখানে কন্ট্যাক্ট আস, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট আস পেজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার জব পেজ। আমি যদি যাই এটা হচ্ছে জব পেজ। এখন যদি আমি আবার রান দিই, আমি দেখবো যে উপরের যে টাইটেল গুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু দেখি হোম পেজ, লার্জেস্ট অনলাইন জব পোর্টাল ইন ঢাকা। ওকে, আমি ফাইন্ড জবে গেলাম। এখন আমি এখানে দেখছি জবস, এটা লার্জেস্ট অনলাইন জব পোর্টাল ইন ঢাকা, অ্যাবাউট, কন্ট্যাক্ট। ওকে, এখন আমরা যদি পার্পল অ্যাডমিনে যাই, এখানে দেখবো যে একটা আইকন শো করছে, এটাকে আমরা বলি ফেভিকন। এখানে এই ফেভিকনটা শো করছে না, কারণ হচ্ছে কি এই ফেভিকনটা সম্ভবত এখানে দেয়া নেই। আমার যে মেইন HTML এখানেও ফেভিকনটা দেয়া নেই। তো আপনারা চাইলে একটা ফেভিকন দিয়ে দিতে পারেন এখানে। ফেভিকনটা দেয়া থাকবে হচ্ছে, আপনি যদি এখানে যান এখানে হচ্ছে ফেভিকনটা দেয়া থাকবে, অথবা আমরা পার্পল অ্যাডমিনের যে ফেভিকনটা এটাই এখানে দিয়ে দিতে পারি। তো আমরা মোটামুটি হচ্ছে ফ্রন্ট এন্ডটা অর্থাৎ ইউজার ভিউটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, রেডি করে ফেলেছি। আমরা আমরা হচ্ছে এখন যেটা করব সেটা আমরা পরের ভিডিওতে দেখব। সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলটা, অথবা আপনারা চাইলে অ্যাডমিন প্যানেলটা এখানে অ্যাড করে নিন। যদি কোনো প্রবলেম ফেস করেন অ্যাডমিন প্যানেল অ্যাড করতে, তাহলে সেটা আপনারা কমেন্টসে জানাই দিলে আমি পরের ভিডিওতে হয়তো দেখাবো। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।